Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহিদ। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ সাবটোটাল ইন M6 ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে সাবটোটাল ইউজ করতে হবে M6 এর মধ্যে। বিষয়টা করার জন্য এটা মিনিমাইজ করি। তারপর আমরা M6 এর ওপেন করলাম। ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব? এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে এই যে যেগুলো আছে এখান থেকে আমরা আমাদের এখান থেকে কি করব? এখন আমাদের এখানে প্রথমে এমপ্লয়ি নেমগুলো কি করতে হবে? আমরা শর্ট করে নিতে হবে। এখন এই যে আমরা এখানে শর্ট করব। এখন আমি এমপ্লয়ি নেম, এরিয়া নেম, পর এখন কি শর্ট করব? এমপ্লয়ি নেম, পরে ভ্যালুস। এখন আমরা আমাদের এ থেকে জেড মানে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং করবো? অ্যাসেন্ডিং। যেটা দেখে আমি ওকে দেই, ব্যাস বিষয়টা হয়ে গেল। ব্যাস এটা আমি যখন করলাম, করার পর আমি এখন সাবটোটালে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি যে বিষয়টা করব এমপ্লয়ি নেম। তো এই যে এমপ্লয়ি নেম, এখন বিষয়টা আমাদের সাবটোটালের বিষয়টা এমপ্লয়ি নেম দেওয়া করব। পরে আমরা আমাদের এখান থেকে ইউজ ফাংশন, আমি কোন ফাংশন বিষয়টা করব? এখন আমরা আমাদের এখান থেকে ইউজ ফাংশন, কোন ফাংশন ইউজ করব? আমি কি কাউন্ট, সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম কোনটা? এখন আমি সাম ফাংশন ইউজ করবো, তো এটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে অ্যাড সাবটোটাল টু। তো এটা কি? এখন আমরা আমাদের যে বিষয়টা করবো ওই সেল কোয়ান্টিটি, আমি কি দ্বারা সাবটোটাল করবো? সেল কোয়ান্টিটি দ্বারা। তো এটা সিলেক্ট করে দিলাম। পরে আমরা এটা তখন দিলাম, দেওয়ার পর এখন আমি কি করব? এখন আমি যদি বিষয়টা ওকে দিই তাহলে বিষয়টা হয়ে যাবে। ওকে দিলাম, বিষয়টা হয়ে গেল। এখন আমরা আমাদের কি কাজটা করছে, এই যে আমরা আমাদের যেটা আছে এই যে বিষয়টা, এর মধ্যে থেকে আমি দেখতে পারতেছি এই যে আমাদের এখান থেকে প্রথমে হাসান, এই হাসান টোটাল। তো এই যে আমাদের হাসানের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো হাসান টোটাল, এই যে আমাদের এই ডাটাগুলার সেল কোয়ান্টিটিগুলো আমরা টোটাল নিয়ে আসছে। পরে আমাদের এই যে জসিম এই যে আমাদের জসিম টোটাল, এই যে আমাদের ডাটাগুলাকে সে সাম করে এত নিয়ে আসছে। এখন আমরা বিষয়টা পর আমরা আমাদের এখানে কারিমের শুধু একটা ডাটাই আছে, এটাকে সে সাম করে এই যে এখানে 8,000 নিয়ে আসছে। পর আবার আমরা আমাদের যে এখান থেকে মানে টোটালটা বের করছে, মনির ডাটাগুলাকে মনির টোটাল বের করে নিয়ে আসছে। পরে পলাশের ডাটাগুলা, এই যে পলাশ টোটাল, এই যে পলাশের ডাটাগুলোকে সাম করে টোটাল বের করে নিয়ে আসছে। পর রহিমেরটা এই টোটাল বের করে নিয়ে আসছে, উজ্জ্বলেরটা বের করে নিয়ে আসতে পারে। আমাদের সবার লাস্টে গ্র্যান্ড টোটাল সব মিলে আমরা টোটাল কত? আমাদের 11,05,000। এখন আমরা আমাদের বিষয় দেখলাম। এই বিষয়ে দেখার পরে আমরা আমি এই যে এটা দিলে কি কাজটা করবে? হাসানের ডাটাগুলা বাদে শুধু হাসান টোটালটা থাকবে। এটা দিলে শুধু জসিম টোটাল থাকবে, শুধু করিম টোটাল থাকবে। পরে যেটা দিলে মনির ডাটাগুলো বাদ হয়ে শুধু মনির টোটাল থাকবে। এই যে মাইনাস দিলে এই শুধু এদের টোটালটাই থাকবে, ডাটা বাদ হয়ে যাবে। পরে আমাদের গ্র্যান্ড টোটাল থাকবে। আর আমি যদি এটা দিই শুধু গ্র্যান্ড টোটাল থাকবে। এই যে এটা দিলে শুধু গ্র্যান্ড টোটাল থাকবে, আর আমাদের এখান থেকে আমাদের কিছু থাকবে না, শুধু গ্র্যান্ড টোটালটা থাকবে। আর এটা দিলে এখন আমাদের এরকম হবে। এখন আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমি যদি এটা দিই শুধু বলছি গ্র্যান্ড টোটাল থাকবে। এই যে 1 দিলে গ্র্যান্ড টোটাল, 2 দিলে এই যে গ্র্যান্ড টোটাল সহকারে হাসানের ডাটা, এই যে আমাদের হাসানের টোটালগুলো থাকবে, হাসান এই যে এমপ্লয়ি নামের টোটাল থাকবে। আর আমি যদি 3 দিই তাহলে সব থাকবে, ডাটা সহ আমাদের এমপ্লয়ি নামের টোটাল এবং গ্র্যান্ড টোটাল সবই থাকবে। ব্যাস এটা দেখলাম। দেখার পর এখন আমি যদি কী করতে চাই, এই যে এই আউটলাইন উঠে দিতে চাই, তাহলে আমাদের ক্লিয়ার আউটলাইন দিলে উঠে গেল। আবার আমি যদি এখান থেকে আমাদের এই গ্রুপে যে অটো আউটলাইন দিই তাহলে আবার আগের মতো এসে বললো। পরে সাবটোটালের বিষয়টা আমি বলছি রাখবো না, আমি যদি না রাখতে চাই সেজন্য আমি যদি রিমুভাল দিই তাহলে সাবটোটালের বিষয়গুলো কিন্তু রিমুভ হলো, আবার আমরা আগের মতো চলে আসলো। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস বিষয়টা দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজ সাবটোটাল ইউজ করতে পারি M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।